ওয়েলকাম মাই স্টুডেন্টস। তোমাদের আমি ফ্যাক্টর সম্পর্কে একটু আলোচনা করে দিয়েছিলাম। ফ্যাক্টরে অনেক অঙ্ক করানো হয়েছিল, কিন্তু এখন ওই ফ্যাক্টরের উপরে যারা প্রথমে করেনি তাদের জন্য বিশেষ করে ওই ফ্যাক্টরটা একটু ডিসকাস করছি। প্রথমে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা একটু আলোচনা করি। মিডিল টার্ম, এই মিডিল টার্ম ফ্যাক্টরটা কি? এক্ষেত্রে যদি তিনটি পদ থাকে, যেমন সাপোজ x² + x - 6, এই মাঝের পদটা আমরা ভেঙে বিশ্লেষণ করে যেটা করি সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। তো সেই মাঝের পদটা করতে গেলে এই দুই ধারের পদটা আমাকে হেল্প নিতে হয়। তিনটে যদি ভাগ করে দিই, এটা হেডে পড়ে যাচ্ছে, এইটা মিডিলে পড়ছে, আর এইটা টেলে পড়ছে। তা এই যে টেল আর একটা হচ্ছে হেড আর একটা মিডিল, এই মিডিল টার্মটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এখানে মিডিল টার্মটাতে কি ছিল? x, তার কোএফিসিয়েন্ট বা সহগ 1। এই 1 সহগ ছাড়া অন্য থাকতে পারে। আর এক্ষেত্রে 1 আর এখানে 6, 1 আর -6 মাল্টিপ্লাই করলে -6। এখানে সহগটা, এখানে লাস্টের টার্মটা, মানে হেডের আর টেলের, হেডেরও সহগ নিতে হবে, টেলের যে সংখ্যা থাকবে চিহ্ন সহ সেটা নিতে হবে। নেওয়ার পর যখন মাল্টিপ্লাই করে -6 পাবো, এই যে মিডিল টার্মের সহগ বা মধ্যপদের যে সহগটা, এইটা ভেঙে আসতে হয়। 6টা প্রথমে 2 3 6 যদি করি, 3 থেকে 2 মাইনাস করলে তাহলে 1 আসবে। তাহলে আমার ওই সহগটাকে ভাঙতে হবে কিরকম? যেমন x² + x - 6, এখানে x² দিয়ে এখানে একটা ব্র্যাকেট শুরু করবে, তাহলে অনেক জায়গায় 3 - 2 ব্র্যাকেট শেষ -6। এটা এমন ভাবে ভাঙতে হবে, একটা 3 একটা -2 গুণ করলে 3 2 -6, এখানেও 1 আর ওদিকে -6 গুণ করলে -6। মানে ভাঙার পরে দুটো কন্ডিশন দেখে নিতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে এই দুটো সংখ্যার গুণ করে দেখতে হবে এই দুটোর গুণফলের সমান হচ্ছে কিনা। আর 2 নম্বর, এই দুটোর যোগ বিয়োগ করে এর সহগ আসছে কিনা। কি বললাম? দুটো কন্ডিশন যাচাই করতে হবে। নাম্বার 1, এই যে দুটো সংখ্যা আসবে, ধরো 3 - 2 এলো, এটা প্লাস করে এটা -2 করে নেবে। তাহলে এই যে 3 আর -2, এই দুটোর গুণ করলে -6, আর এখানে সহ 1 ছিল, এদিকে -6, 1 আর -6 -6। তাহলে এই দুটো যখনই মিলে যাবে তখন এটা সঠিক। কারণ আমরা যদি 1 এর জায়গায়, এই 1 এর জায়গায় আমরা তো 4 - 3 ও করে 1 মিলিয়ে দিতে পারি, কিন্তু এই দুটো মাল্টিপ্লাই করলে 4 × -3 -12 হবে। এটার মাল্টিপ্লাইয়ের সঙ্গে সমান হবে না, ওই জন্য এটা করা যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা 3 - 2 করলাম। 3 - 2 করার পরে এক্ষেত্রে কি x² + 3x - 2x - 6, মানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ দিয়ে দুটো করে জোড়া নিতে হবে। এটা এক জোড়া, এটা এক জোড়া। এইখান থেকে যদি x কমন নিই তাহলে x + 3, এখান থেকে 2 কমন নিলে x + 3, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। তো x + 3, x + 3 যখন কমন নেব তখন এখানে x, এখানে 2 পড়ে থাকবে। তো এইভাবে ম্যাথগুলো হবে। সাপোজ এখানে সিম্বলটা যদি মাইনাস দিয়ে দিতাম, তখন আমার ওই মাইনাস দিয়েই থাকতো, এখানে মাইনাসটা থাকতো, কিন্তু সহগটা আমার এখানে তো একই থাকছে -6।
এক্ষেত্রে একই রকম এই সিম্বলটার সঙ্গে ওটার সম্পর্ক নেই, আমার সম্পর্ক হচ্ছে দুই ধারের সঙ্গে। তাহলে এক্ষেত্রে আমরা 3 - 2 করে পাশে x - 6, এরপরে এটা প্লাস মাইনাসে মাইনাস 3 আর x, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 2x - 6। এখান থেকে x কমন নিলে x - 3 প্লাস 2 কমন নিলে x - 3, x - 3 x - 3 কমন নিলে এখানে হচ্ছে x + 2। তাই এটা আমার মিডল টার্ম হয়ে গেল। এই একই ম্যাথ যদি পাশে বলে দেয় দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে ফ্যাক্টর করতে হবে, একই ম্যাথ। তখন কি করব, বর্গ আনতে হবে, তাদের মাঝে অন্তরটা আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার কি আসতে হচ্ছে, x² - x - 6, তাহলে প্রথমটা a² - 2, এর ভিতরেরটা a, bটা এমন ভাবে নিতে হবে যাতে এই দুটো মাল্টিপ্লাই করে x টা আসে। তাহলে a² - 2ab প্লাস b², এটা উপরে না থাকার জন্য এটা মাইনাস করে দিতে হবে। যে এই ক্ষেত্রে হচ্ছে আমার -6টা, এই তিনটে পদ মিলে হচ্ছে x - হাফ তার হোল স্কয়ার, মাইনাস নিলে এটা হচ্ছে 1/4, এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এখানে x - হাফ তার হোল স্কয়ার মাইনাস 4 × 4 = 24, 25 মানে 25/4 সমান x - হাফ তার 5/2 তার হোল স্কয়ার। এটা বর্গ, এটা বর্গ, মাঝে অন্তর, দুটির বর্গের অন্তর রূপে প্রকাশ হলো। এবারে a² - b² এর সূত্র a + b ইনটু a - b। এবার এখানে ক্যালকুলেশন করলে আমার এটা করলে কত দাঁড়াচ্ছে, x + 2, আর এটা ক্যালকুলেশন করলে x - 3। এই ক্যালকুলেশন গুলো নিজে করবে। তাহলে একই অঙ্ক মিডল টার্ম করে হলো, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে হলো। এই দুটি বর্গের অন্তররূপে প্রকাশ নানা রকম টাইপের হতে পারে। এইটাকে যদি কেউ এভাবে দুটি বর্গের অন্তর করে, যেমন সাপোজ এখানে আমি 1/4 নিয়ে 4 মাল্টিপ্লাই করে দিলাম, 4x² - 4x - 24 করে দিলাম, মানে 1/4 নিয়ে 4 গুণ। তাহলে 1/4টা বাইরে রেখে এইটা 2x তার হোল স্কয়ার মাইনাস 2a, এটা b প্লাস b², এটা মাইনাস প্লাস অন করে বাদ দিলাম -24 সমান 1/4 * 2x মাইনাস এতটা তার হোল স্কয়ার, এটা -1 -24 -25 মানে 5 এর বর্গ। তো 1/4 * এটা 2x - 1 প্লাস 5, 2x - 1 -5। 1/4 রেখে এখানে 2x এর সঙ্গে কত হচ্ছে 4, আর এটা হচ্ছে 2x - 6। এখান থেকে 2 কমন নিয়ে নেবে, নিলে x + 2, এখান থেকে 2 কমন নিলে x - 3, এটা 2 2 এ, আর এই 2 এ কেটে গেলে আমার কি থাকছে, ওই x + 2 * x - 3 থাকছে। তো এইভাবে আমরা দুটি বর্গের অন্তর রূপে আনতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে তো এটা বর্গের অন্তর হলো, কিন্তু 4টা তো হলো না। তো এইটাকে আমরা এখানে এরকম ঢুকিয়ে দিতে পারি, 1/4 গুণ করে 2x - 1/2 তার হোল স্কয়ার আর 5/2 তার হোল স্কয়ার, এভাবে আমরা গুণ করে দিয়ে বর্গের অন্তর করে দিতে পারি। তাহলে এভাবে হয়। তাহলে মিডল টার্ম ছাড়া প্রতিটি ম্যাথ করা যায় দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। তাহলে সেটা পাশে বলে দিই, কিন্তু সেটাই করতে হবে। এবারে মিডল টার্মটা আমি ছোট মাঝে ছোট দেখিয়েছি, ওই মাঝের পদটা যদি একটু বড় করে দেওয়া হয়, যেমন ধরো x² প্লাস, এটা ছোটই দেখিয়ে দিই প্রথমে, x - a + 1 * a + 2। তো এইটা যদি মিডল টার্ম করি, আমার রুলস কি, রুলস হচ্ছে আমার x² এর সব এখানে 1, আর এখানে যে ধ্রুবকটা আছে কি
a plus 1 into a plus 2, এই দুটো মাল্টিপ্লাই করলে মাইনাস a plus 1 into a plus 2 এটা আসছে। এটা এমন ভাবে ভাঙতে হবে কি 1 আসতে হবে, এই দুটো থেকে আসতে হবে। তাহলে a plus 2 থেকে যদি a plus 1 টা আমরা মাইনাস করে দিই, তাহলে আমার a plus 2 minus a minus 1 কেটে গেলে 1। তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, a plus 2 ব্র্যাকেট minus a minus 1, এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে তখন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, তো পাশে x। আমরা অনলি 1 এর জায়গায় এটা লিখেছি, মাইনাস দিয়ে এটা যা থাকবে তাই লিখে দিতে হবে। এক্ষেত্রে আমার a plus 1 into a plus 2, তো এক্ষেত্রে x দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে a plus 2 into x মাইনাস এখানে a minus 1 into x মাইনাস a plus 1 into a plus 2। এই দুটো থেকে যদি x কমন নিই তাহলে x plus a plus 2, এখান থেকে যদি এখানে আবার ছিল a minus 1, এখানে a plus 1, এটা প্লাস ছিল, এটা প্লাস, আর এটা থেকে বিয়োগ। তাহলে এক্ষেত্রে a plus 1 কমন নিলে হচ্ছে x plus a plus 2, এটা এটা একই, এটা কমন নিলে হচ্ছে x plus a plus 2 into a minus 1। এটা কমন যখন নিচ্ছি এখান থেকে x থাকছে, এখান থেকে a আর 1, এই মাইনাস দিয়ে দুটোর গুণ করলে মাইনাস a minus 1। তাহলে এইভাবে ম্যাথ গুলো থাকে। তাহলে এই ক্ষেত্রে গেল তো আমরা ডান দিকের পদটা নিয়ে, বাঁ দিকে প্রত্যেকটার এক সহগ নিয়ে দেখালাম। যদি এখানে সহগ বাড়িয়ে নিই তাহলে কি হবে, আমার ওই একই রুলস, এর সহগ আর এই ধারের গুণ, তাহলে মাইনাস 12। এই 12টাকে ভাঙলে 3 4 এ 12 হয়, আবার 6 into 2 12 হয়। তো 6 থেকে 2 যদি বিয়োগ করি 4 আসবে, সহগ আবার আছে মাঝের পদের 1, তাহলে 1 আনতে গেলে তাহলে এইটা রাখতে হবে। তাহলে 3 - 4 করলে -1, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে ওই জন্য 4 - 3 1 করতে হবে। তাহলে এটা 3x² রাখতে হবে প্রথমটা, প্লাস দিয়ে এখানে 4 - 3 দিয়ে x - 4, এটা দিয়ে এবারে গুণ করলে 4x - 3x - 4 জোড়া করে নিয়ে এখানে x টা শুধু কমন যাচ্ছে 3x + 4, এখান থেকে 1 কমন গেলে 3x + 4, এই দুটো যখন কমন যাচ্ছে 3x + 4 ইনটু আমার x - 1, এটা কমন গেলে এই দুটো পড়ে যাচ্ছে। তো এটা মিডল টার্ম হয়ে গেল। এইখানে সবটা কেউ বাড়িয়েও দিতে পারে, বাড়ালে কেমন হবে, যেমন একটা দিলাম x² প্লাস এটা 3x দিয়ে 21 দিয়ে দিলাম, 4x দিলাম, 4x দিয়ে 21 দিয়ে দিলাম। তাহলে এখানে 1 আর -21 মানে -21 হবে, 21 ভাঙলে 3 7, তাহলে 7 - 3 করলে 4। তাহলে 4 এর জায়গায় আমরা কি লিখব, 7 - 3 দিয়ে 21 দিয়ে গুণ করে কমন নিতে হবে। তো এইভাবে আমার স্টেপগুলো ফলো করতে হবে, এইভাবে মিডল টার্ম হয়। এবারে এই মিডল টার্মটার জায়গায় যদি আরো বিগ করে দিই, মানে বড় পদ, তাহলে বিগ মিডল টার্ম হয়ে যাবে, মিডল টার্মটা বড়। সেক্ষেত্রে একটা দুই ধারের পদকে বাড়িয়ে দিই, যেমন a + 1 * x² + x - a - 1। যদি এভাবে কোনো ম্যাথ দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় কি করা যাচ্ছে দেখতে হবে। সবাই যেটা 2 দিয়ে দিলাম 2x, তাহলে এইটা যদি ফ্যাক্টর করি তখন আমার এই দুটো দেখতে হচ্ছে, এই দুটো দেখলে এটা থেকে যদি এটা আমরা মাইনাস করি a + 1 এর সঙ্গে a - 1, তো a + 1 - a + 1 কেটে গিয়ে 2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমটা a + 1 * x², এই 2 এর জায়গায় কি করব, a + 1 - a - 1 ব্র্যাকেট শেষ পাশে x মাইনাস a - 1, এই দুটো মাল্টিপ্লাই করে দিলে a + 1 * x² প্লাস এটা a + 1 * x, a - 1 * x মাইনাস a - 1,
এই দুটোর থেকে a প্লাস 1 ইনটু x কমন, তাহলে এখানে x পড়ে থাকে, এখানে 1, এখানে a মাইনাস 1 একই কমন, x মাইনাসটা প্লাস, এই x প্লাস 1 যদি কমন এখানে পড়ে থাকছে a প্লাস 1 ইনটু x মাইনাস a মাইনাস 1, এটা মাল্টিপ্লাই করে দিলে এটা অ্যান্সার। তো এভাবে আমার হয় ম্যাথগুলো। এই জায়গাটা যদি আরেকটু কমপ্লিকেটেড করে দিই, যেমন এই একই ম্যাথ এখানে x রেখে এর সঙ্গে a দিয়ে দিলাম, তখন এইটা আর এইটা যখন আমরা মাল্টিপ্লাই করব তখন a আর a গুণ করলে a স্কয়ার, a প্লাস 1 আর a মাইনাস 1 গুণ করলে a স্কয়ার মাইনাস 1 হবে, আর a মাইনাস b a প্লাস, তাহলে প্রত্যেকটা এইটা আর এটা গুণ করে এটা হচ্ছে। যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1, তাহলে 1 আসবে, তাহলে এটার থেকে এটা বিয়োগ, তখন a ইনটু a প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস x এর সহগ 1, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, a স্কয়ার থেকে a স্কয়ার মাইনাস 1 বিয়োগ করলে 1, পাশে x মাইনাস a ইনটু a মাইনাস 1। এবার a স্কয়ার সঙ্গে x গুণ প্রথমটা যা আছে তাই রাখবো, প্লাস প্লাসে প্লাস, তাহলে a স্কয়ার x প্লাস মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস a ইনটু a মাইনাস 1। এবার এখান থেকে a ইনটু a প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস এটা স্কয়ার x, এটা আরেকবার ভেঙে দিই, a প্লাস 1 ইনটু a মাইনাস 1 ইনটু x মাইনাস a ইনটু a মাইনাস 1। এই দুটো আর এই দুটো আমরা যদি জোড়া করি, জোড়া করার পরে এখান থেকে ax কমন নিই, নিলে a প্লাস 1 ইনটু x প্লাস a, এখান থেকে a মাইনাস 1 কমন যাবে, তাহলে a প্লাস 1 ইনটু x প্লাস a, এই দুটো একই, তাহলে ওই দুটো একই থাকার জন্য ওটা কমন নেয়ার পরে এখানে x মাইনাস a প্লাস 1, প্লাস মাইনাস মাইনাস প্লাস 1, এভাবে অ্যান্সার হয়। তাহলে এইভাবে কিছু ফ্যাক্টর আমাদের থাকবে। এই মিডল টার্মটা ভাঙতে হচ্ছে না বড় করে, আর কিছু না। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটা আর তার সঙ্গে ওই একই ফ্যাক্টর দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে। এছাড়া আমি একটু অন্য টাইপের ম্যাথ কয়েকটি ফ্যাক্টর এখানে করে দিচ্ছি, এইগুলো নিজেদের খাতায় করে নেবে। সেই ফ্যাক্টরগুলো ডাইরেক্ট বই থেকে আমি নোট করে দিচ্ছি। যেমন একটা ফ্যাক্টর a স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 মাইনাস a স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2 ইনটু x, এই ক্ষেত্রে আমার ওই সহগ x এর ঘাত অনুযায়ী x স্কয়ার x এই যে দিয়েছিলাম ঘাত 2 তারপর 1, এই ফরম্যাটটাতে নাই এখানে। তাহলে আমাকে ফার্স্টে ওই ফরম্যাটে আনতে গেলে এটা দিয়ে এটা গুণ করে দেবো, দেখি হবে a স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার, তাই এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস a স্কয়ার প্লাস 1, তারপর এটা মাইনাস, এটা যদি মাল্টিপ্লাই করে দিই a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কয়ার পাশে x, এই পদটা x আছে মাঝে রাখি, এটা ধারে করে দিই, তাহলে a স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কয়ার x মাইনাস a স্কয়ার প্লাস 1। এবারে x এর ঘাত এলো, এখানে x এলো, এখানে যে মিডল টার্মটা এলো ওটা অনেকটা বড় এলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে মিডল টার্ম ফ্যাক্টর করব? তাহলে আমার দুটো ধার এইটা এটা আছে, তো তাহলে এই দুটো যখন আমরা গুণ করব a স্কয়ার প্লাস 1 এটা, তাহলে a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে কি a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কয়ার প্লাস 1, এই পার্টটা আসছে। তাহলে এই পার্টটা যদি আসে, আমরা যদি এরকম করি a স্কয়ার প্লাস 1 আর এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে a স্কয়ার প্লাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1 এটা থাকবে, আর একটা 1 থাকবে, মানে 1 ইনটু 1 এটা থাকবে। তাহলে আমার এই দুটো আর এই 1 দিয়ে আমরা এটা আনতে হবে, তাহলে x স্কয়ার এটা মাইনাস রেখে দিচ্ছি, এই জায়গাটা
a to the power 4 plus 2a square এটা প্লাস 1 করে যদি মাইনাস 1 করি তাহলে এই ক্ষেত্রে একই তো থাকছে পদটা আর এইটা মানে কি এইটা a plus 1 তার হোল স্কয়ারটা তাহলে এইটা সরি a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার পাশে x মাইনাস a স্কয়ার প্লাস 1 টা সমান a স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস এটা হচ্ছে a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 1 পাশে x মাইনাস a স্কয়ার প্লাস 1 সমান এখানে a স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস এটার সঙ্গে x গুণ তাহলে a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার ইনটু x মাইনাস মাইনাস প্লাস x মাইনাস a স্কয়ার প্লাস 1 এই দুটোর থেকে কমন যাবে a স্কয়ার প্লাস 1 ইনটু x তাহলে এখানে x থাকবে আর a স্কয়ার মাইনাস 1 থাকছে 1 কমন নিলে x মাইনাস a স্কয়ার মাইনাস 1 এটার এটা একই কমন তো x মাইনাস a স্কয়ার মাইনাস 1 কমন নিলে এখানে থাকছে এটা প্লাস 1 তাহলে x টা যদি গুণ করে দিই a স্কয়ার x প্লাস x প্লাস 1 তাহলে এটা আমার ফ্যাক্টর চলে এলো এই ফ্যাক্টরগুলো নিজেরা খাতায় করে নেবে আর একটা ফ্যাক্টর যেমন ডিসকাস করে দিই ধরো এরকম টাইপ আছে 3x স্কয়ার মাইনাস 4q স্কয়ার মাইনাস 3p স্কয়ার প্লাস 4qx মাইনাস 8pq এই ক্ষেত্রে আমার x এর ঘাত অনুযায়ী প্রথমে সাজাই ধরো 3x স্কয়ার তারপর আছে এই জায়গাটায় প্লাস 4qx তারপর এই তিনটি এক জায়গা করলে 3p স্কয়ার প্লাস 8pq প্লাস 4q স্কয়ার এটা মিডল টার্ম হবে 3 4 12 3 আর 4 গুণ করলে 12 আর 8 এর জায়গায় 6 যুক্ত 2 করলেও 8 হয় আর 6 2 গুণ করলেও 12 হয় তাহলে এখানে 3x স্কয়ার প্লাস 4qx টা রেখে দিলাম এইটা যদি মিডল টার্ম করে নিই এটা পাশে নিচে করছি 3p স্কয়ার প্লাস 8pq প্লাস 4q স্কয়ার 3p স্কয়ার প্লাস এটা 8 এর জায়গায় 6pq প্লাস 2pq প্লাস 4q স্কয়ার এখান থেকে 3p কমন গেলে p প্লাস 2q এখান থেকে শুধু 2q যাবে 2q গেলে p প্লাস 2q এবারে p প্লাস 2q ইনটু 3p প্লাস 2q হচ্ছে এটা হচ্ছে আমার ফ্যাক্টর তাহলে এখানেও p প্লাস 2q ইনটু 3p প্লাস 2q এটা হচ্ছে আমার এটা ফ্যাক্টর করে তাহলে এট ফার্স্ট আমার এইটা মিডল টার্ম হলো আবার পরে টোটালটা একটা মিডল টার্ম হবে এই মিডল টার্মের ক্ষেত্রে x এর সহগ হচ্ছে 4q আর এখানে 3 আর এটা গুণ করলে 3 ইনটু p প্লাস 2q ইনটু 3p প্লাস 2q হবে তাহলে এইগুলো দিয়ে এমন ভাবে আমরা সাজাতে হবে যাতে 4q আসবে আর এদের গুণফলটা তো এই গুণফলের সমান হচ্ছে তা কিভাবে আসবে যদি আমরা এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে 3p প্লাস 3 দিয়ে 6q তার থেকে যদি আমরা 3p প্লাস 2q টা বিয়োগ করি তাহলে 3 প্লাস 6q মাইনাস 3p মাইনাস 2q এটা কেটে গেলে 6 থেকে 4q থেকে 2q বাদ গেলে 6q থেকে 2q বাদ গেলে 4q তাহলে আমার কি দাঁড়াচ্ছে প্রথমটা যা আছে তাই এটার জায়গায় কি লিখবো আমরা 3 ইনটু p প্লাস 2q মাইনাস 3p প্লাস 2q পাশে x মাইনাস এই যে পদটা p প্লাস 2q ইনটু 3p প্লাস 2q এবারে x দিয়ে এটার গুণ x দিয়ে এটার গুণ তাহলে 3x স্কয়ার প্লাস 3 ইনটু p প্লাস 2q ইনটু x মাইনাস 3p প্লাস 2q ইনটু x মাইনাস p প্লাস 2q ইনটু 3p প্লাস 2q এই দুটোর থেকে 3x কমন যাচ্ছে গেলে x প্লাস p প্লাস 2q
এখান থেকে 3b প্লাস 2q কমন যাবে, গেলে x প্লাস p প্লাস 2q, কারণ এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়, এইটা আর এইটা সেম, তাহলে x প্লাস p প্লাস 2q কমন নিলে 3x মাইনাস 3p মাইনাস 2q, এটা গুণ করে দিলে টেনশন। এটা 2 মিনিট জাস্ট একবার দেখে নাও। নেক্সট এরপরে আরেকটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো প্রত্যেকে খাতায় করে নেবে একবার, বিভিন্ন টাইপ ডিসকাস করা হচ্ছে। আটা যেমন দিচ্ছি 2a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 3ab মাইনাস প্লাস ac। এক্ষেত্রে a b c তিনটেই ডিজিট আছে, a b c d তিনটেই লেটার, তাই যে কোনো একটার খাতে সাজালে হবে, যে কোনো একটার ঘাত। এটা সার্কেলের মতো ভাবলে এটা যদি a আসে তারপরে b তারপরে c, বা b ধরলে bca, c ধরলে cab, সার্কেল, তাই এই ম্যাথগুলোকে সাইক্লিক অর্ডার বলা যায়। তাহলে সাইক্লিক অর্ডারে এগুলো হয় কিভাবে, প্রথমে এর ঘাত অনুযায়ী সাজায়, 2a স্কয়ার, তারপরে a কোথায় আছে, এই দুটো এটা যদি কমন নিই তাহলে 3b প্লাস c হয়, এটা আমি এই সাইডে রাখি, বাকিটা পড়ে থাকছে b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এর পাওয়ার অনুযায়ী প্রথমে সাজানো হলো, এরপর আমরা এর জন্য এই মিডল টার্ম পেলাম 3b প্লাস c, আর দুই ধারের পদ এগুলো, এটা আরেকটু ভেঙে নিই, 3b প্লাস c ইনটু এটা a প্লাস এটা b প্লাস c ইনটু b মাইনাস c। তাহলে দুই ধারের পদ এইটা আর এটা, এদের গুণ করলে 2 হয় a b প্লাস c আর b মাইনাস c। এইগুলোর থেকে আমার 3b প্লাস c আসতো, তাহলে 3b প্লাস c যদি আসতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে কোনটা দিয়ে, এই b প্লাস c এগুলো দিয়ে। তাহলে আমরা এখান থেকে আর কি কি আছে, সরি এখানে এটা নেওয়া যাচ্ছে না, ভুলো, এখানে 2টা নিতে হচ্ছে সবটা জাস্ট, তাহলে 2b প্লাস c b মাইনাস c। তাহলে আমরা যদি এইটা গুণ করে দিই এই দুটো, তাহলে 2b প্লাস 2c, তার সঙ্গে যদি এই b মাইনাস c যোগ করি, 2b আর b মিলে হচ্ছে 3b, আর 2c থেকে c বাদ দিলে c, এই পার্টটা তো আছে। তাহলে প্রথমটা 2a স্কয়ারটা রেখে দিলাম, এই ক্ষেত্রে আমার 3b প্লাস c এর জায়গায় কি লিখব, 2 ইনটু b প্লাস c প্লাস b মাইনাস c, এটা মানে হচ্ছে আমার এটা a, প্লাস দিয়ে এটা লিখব, প্লাস দিয়ে আমার কি ছিল, b প্লাস c ইনটু b মাইনাস c, এরপরে a দিয়ে গুণ, তাহলে 2a স্কয়ার প্লাস 2 ইনটু b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c ইনটু a প্লাস b প্লাস c ইনটু b মাইনাস c। তো এই ক্ষেত্রে 2a কমন গেলে a প্লাস b প্লাস c, এখানে b মাইনাস c কমন গেলে a প্লাস b প্লাস c। তো এইগুলো যদি আমরা কমন নিয়ে a প্লাস b প্লাস c পড়ে থাকছে 2a প্লাস b মাইনাস c, এটা आंसर। এইভাবে হচ্ছে। আর একটা ম্যাথ একটু ডিসকাস করে দিই, এই টাইপের তো হলো, আটা সাপোজ x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 15x প্লাস 6, এই ধরনের ফ্যাক্টর করতে গেলে প্রত্যেকটার পাওয়ারে কিন্তু ভাগ আছে, 4 3 2 1, আর এটা একটা পলিনোমিয়াল বহুপদ রাশি। বহুপদ রাশি জিনিসটা কি পরে আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে 4 3 2 1 পর পর যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে ওই মিডল টার্ম আনতে হবে। এখানে কটা পদ আছে, 1 2 3 4 5টা, মিডল টার্ম করতে গেলে কটা ভাগ ছিল, 3টি। তো 3টেতে আনতে গেলে এভাবে আমরা সাজিয়ে নিই প্রথমে, এটা x টু দি পাওয়ার 4 এর জায়গায় এটা করতে পারি 2, এর ভিতরে এটা নিলে কি হচ্ছে b, কিন্তু আছে কি 6x কিউব, তাহলে এটা 3x যদি নিই তাহলে 3 2 6,
আর x স্কয়ার x x কি হচ্ছে, তাহলে এটা আমার b, তো b যদি হয় এটা b স্কয়ার করে দিই, কিন্তু এটা তো উপরে নাই তার জন্য ওটা মাইনাস করে দিচ্ছি হলো। এরপরে যা বাকি যেগুলো ছিল লিখছি 4x স্কয়ার মাইনাস 15x প্লাস 6। এখান থেকে এতটা পর্যন্ত একটা সূত্র আসছে x স্কয়ার প্লাস 3x তার হোল স্কয়ার মাইনাস এটা ভাঙলে হচ্ছে 9x স্কয়ার, এটা প্লাস 4x স্কয়ার মাইনাস 15x প্লাস 6 is equal to x স্কয়ার প্লাস 3x তার হোল স্কয়ার মাইনাস 9 থেকে 4 বাদ দিলে 5x স্কয়ার মাইনাস 15x প্লাস 6 is equal to x স্কয়ার প্লাস 3x তার হোল স্কয়ার মাইনাস এখানে 5 কমন নিলে x স্কয়ার 3x প্লাস 6। এটাকে যদি আমরা একই ধরে নিই, ধরি x স্কয়ার প্লাস 3x সমান a, তো a ধরলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6। এইটা এবার মিডল টার্ম আসছে 6 আর 1 6, 2 3 এ 6 হয়, এখানে 2 আর 3 যদি যোগ করি 5 হবে, তাহলে 2 প্লাস 3 প্লাস 6, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস প্লাস মাইনাস মাইনাস 3a প্লাস 6, a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে a মাইনাস 2, এই a মাইনাস 2 a মাইনাস 2 যদি কমন নিই তাহলে আমার কি চলে আসবে a মাইনাস 3। এবারে এর মানটা বসিয়ে দিই, এর মানটা ধরেছিলাম কি x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, এটাও x স্কয়ার প্লাস 3x মাইনাস 3। এই জায়গাটা যদি মিডল টার্ম হয় আবার করতে হবে, না তো এটা অ্যানসার রেখে দিতে হবে, এখানে আর যাচ্ছে না, এটা অ্যানসার। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ম্যাথ দেখতে হচ্ছে। আরো আরেকটা ম্যাথ ডিসকাস করে দিই। Suppose x to the power 4 plus 3x cube plus 4x square plus 3x plus 1। এক্ষেত্রে আমার টাইপটা হচ্ছে এখানে 4 3 2 1 আসছে। এই জায়গায় ধারে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে, পূর্ণবর্গ, তখন ফার্স্টেরটার সঙ্গে লাস্টেরটা আর থার্ডের সঙ্গে তার আগে এইগুলো পেয়ার করে নিতে হয়। তাহলে x টু দি পাওয়ার 4 এর সঙ্গে 1টা নিলাম, আর এইটার সঙ্গে এইটা নিচ্ছি 3x কিউব প্লাস 3x টা, লাস্টে 4x স্কয়ারটা রেখে দিলাম। এইটা সূত্র আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে 3x কমন গেলে x স্কয়ার প্লাস 1 হবে। এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তা হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 3x ইনটু এটা x স্কয়ার প্লাস 1 প্লাস 4x। এই জায়গাটা যদি আমরা ধরে নিই, ধরি x স্কয়ার প্লাস 1 সমান a, তাহলে এটা হচ্ছে a স্কয়ার আর 2x স্কয়ার 4x স্কয়ারটা যদি বাদ যায় তাহলে x স্কয়ার, এটা a স্কয়ার আর এখানে এটা লিখছি প্লাস 3x ইনটু এটার মান a ধরেছি, আর 4x স্কয়ার থেকে 2x স্কয়ার, এটা মিডল টার্ম হবে। মিডল টার্মটা কেমন হবে, 3 এর জায়গায় 2 যুক্ত 1 ax plus 2x square, the a square plus 2ax plus ax plus 2x square, a common নিলে a plus 2x plus x common নিলে a plus 2x, এখান থেকে a plus 2x into a plus x, এর মানটা আবার বসিয়ে দিতে হবে x square plus 1 plus 2x into x square plus 1 plus x। এবারে এই জায়গাটা আমাদের x plus 1 তার হোল স্কয়ার হচ্ছে। তো এইভাবে আমাদের ফ্যাক্টর হয়, এটা একটা টাইপ। আরো আরেকটা টাইপ আছে, আমরা বলে দিই যে এটা লাস্ট করব। আরেকটা টাইপ কি, আরেকটা টাইপ হচ্ছে সাপোজ x টু দি পাওয়ার 5 plus x plus 1। এই ক্ষেত্রে ফ্যাক্টর করতে গেলে কিছু প্লাস করে মাইনাস করতে হয়, যেমন x টু দি পাওয়ার 5 এখানে মাইনাস x স্কয়ার করে প্লাস x স্কয়ার করে দিলাম। এই ক্ষেত্রে দুটোর থেকে x স্কয়ার কমন গেলে x কিউব মাইনাস 1, আর এই তিনটে আলাদা রেখে দিচ্ছি। এখানে x স্কয়ার ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1, x স্কয়ার প্লাস x প্লাস 1, এইটার এটা কি কমন, তো x স্কয়ার প্লাস x প্লাস 1 যদি কমন নিই
এটা থাকবে, এটা গুণ করে দিলে হচ্ছে x³ - x², এটা 1, তাহলে এটা অ্যানসার হচ্ছে। তো এইভাবে বিভিন্ন ম্যাথ হয়, এটা একটা টাইপ বললাম, আর বিশেষ টাইপ এখানে তো দেখতে পাচ্ছি না, বাকি ওই টাইপের ম্যাথগুলো আছে সব, এগুলো প্রত্যেকের চেষ্টা করবে। হ্যাঁ, আর একটা টাইপ আছে, সেটা একবার দিই। x⁶ plus 5x³ plus 8, এই একটা টাইপ। এই টাইপটা বলে মোটামুটি এতটাই শেষ করব। এই টাইপটা করতে গেলে আমার ওই সূত্রাবলীতে যে ফ্যাক্টরগুলো করানো হয়েছিল সেটার উপরে আসবে, যেমন a³ plus b³ plus c³ minus 3abc সূত্র আমরা কি জানি, a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca, এগুলো। আচ্ছা, এক্ষেত্রে আমার ঠিক ওইটা একটা ভেঙে নিতে হবে, তাহলে x⁶ এটা -x³ plus 8 plus 6x³ হচ্ছে, 6টা x³ থেকে একটা x³ বাদ দিলে 5টা, তাহলে প্রথমটা x² তার হোল কিউব, এটা -x তার হোল কিউব, এটা 2 তার হোল কিউব, -3 নিয়ে এর ভিতরেরটা a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c, এটা গুণ করলে প্লাস এটা, তাহলে a³ plus b³ plus c³ minus 3abc সমান তার আমার a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca সমান এখানে x² minus x plus 2 into এটা মাল্টিপ্লাই করে দেবে x⁴ plus x² plus 4 plus x³ plus 2x minus 2x²। এবার যোগ বিয়োগ থাকলে করে দিতে হবে, প্রথমটা যা আছে তাই লিখছি, x⁴ plus x³ minus 2x² minus x² plus 2x plus 4, এইভাবে হলো। তাহলে এইভাবে অঙ্কগুলো থাকে। তো এই টাইপের অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে, পড়ে দেবো আমি। তাহলে এতটাই থাকে, বিভিন্ন টাইপের ফ্যাক্টর আর মিডল টার্ম ফ্যাক্টর টেক্সট বুকটাতে আছে, ওটা নিজেরাই প্র্যাকটিস করবে, যদি আটকে আমাকে ইনফর্ম করবে, আর এগুলো প্র্যাকটিস করবে। এতটাই থাক।